দিনের তোরে ততদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছি বন্ধু, থাকতে হতো না। দোস্ত চুপ থাক, আমরা এখন সমন্বয়ক। যেখানে চাকরি ইন্টারভিউ দিব ওইখানে আমগো চাকরি হইব। ঠিক আছে বন্ধু, তোলে ইন্টেল বিবোর্ডে যে প্রশ্নগুলো কলে তুই আমার বলিস, আমি ওইভাবে উত্তর দিব, তাহলে আমার চাকরি হবে, তা না হলে হবে না বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি যেভাবে যেভাবে তোরে শিখাই দিব তুই ওইভাবে ইন্টারভিউ বোর্ডে উত্তর দিবি, তাহলে তোর চাকরি হয়ে যাব। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ও আচ্ছা, আপনার চাকরি ইন্টারভিউ শুরু করা যাক, সময় নষ্ট না করি। বলেন, আপনার নাম কি? আমার নাম জাহিদুল ইসলাম, সমন্বয়ক। চিনতে পারছেন স্যার? ও সমন্বয়ক জাহিদ, চিনতে পারছি। তাহলে তো আপনাকে সহজ প্রশ্নই করা যায়। আচ্ছা বলেন, আপনার এলাকার নাম কি? আমার এলাকার নাম আগে ছিল সুধারামপুর, এখন হচ্ছে নোয়াখালী। আচ্ছা জাহিদ সাহেব, বলেন তো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা 2024 সালেই স্বাধীন করছি এই দেশ। ও হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন। তাহলে আপনি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। বিখ্যাত ব্যক্তি তো অনেকেই, এদের মধ্যে অন্যতম হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা ক্যাম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আপনি চিন্তা করে দেখেন স্যার, সমন্বয়ক হিসাবে আমি কিন্তু বিখ্যাত ব্যক্তিদের থেকে কম না। আচ্ছা সমন্বয়ক জাহিদ সাহেব, আপনি বলেন, আমি আপনাকে কেন চাকরিটা দেব? আমি বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম বলেছি, এর মধ্যে আমি একজন বিখ্যাত ব্যক্তি, তাই আপনি আমাকে চাকরিটা দেবেন। ঠিক আছে সমন্বয়ক জাহিদ সাহেব, আপনার চাকরিটা কনফার্ম। আপনি তাহলে কখন জয়েন করতে পারবেন একটু বলে যান আমাদেরকে, আমরা দেখি তাড়াতাড়ি ব্যবস্থা করব আপনার জন্য। আমি একটু ভেবেচিন্তে আপনাকে জানাবো, চাকরি করব না রাজনীতি করব। বন্ধু তোলে ইন্টেল বিবোর্ডে কি কি প্রশ্ন করতে আমাদের বল, আমি শুনি। দোস্ত আমার তো সোজাই প্রশ্ন করছিল, আমার তো প্রশ্ন মনে নাই, তবে প্রশ্নের উত্তরটা মনে আছে। তুই এইভাবে উত্তর দে। ঠিক আছে দত্ত, তুই যেভাবে বলতো আমি ওইভাবে উত্তর দিবনি। আসসালামু আলাইকুম স্যার, আমি কি বিদ্যালয়ে আসতে পারলি স্যার? ওয়ালাইকুম আসসালাম, আপনি তো ভিতরে এসে পড়েছেন। আচ্ছা আসেন, বসেন। আপনার সিভিটা দেখলাম, সিভিটা আপনিই লিখেছেন, হাতের লেখা এত বাজে কেন? আমি স্যার ছোটবেলা থেকে ডাক্তার হতে চাইছিলাম, তাই ডাক্তারের মতো লেখার চেষ্টা করছি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আপনার জন্মসাল কবে বলেন? হওয়ার কথা থাল 1971 সালে, হইতে স্যার 2024 সালে। কোন কি? আচ্ছা, আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম বলেন। অনেকেই তো আছে, কার নাম দিয়ে বলি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ছেলে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আলো অনেকে স্যার। পুতলা এসব কি কয়, শালা পাগল নাকি? ঠিক আছে, আপনি তাহলে এবার আসতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে আমার চাকরিটা কি হবে স্যার একটু বলেন। আপনি যে উত্তর দিয়েছেন, আপনি তো অনেক মেধাবী, আপনার চাকরি তো অবশ্যই দিতে হবে।